সিকিম পাহাড়ে ঘেরা এক অপূর্ব সৌন্দর্য এক রাজ্য। আর এখানে হয়তো এত অপূর্ব সৌন্দর্য এখনও বিদ্যমান কারণ এখানে এখনও পর্যন্ত রেল পরিষেবা যায়নি। হ্যাঁ, সিকিমেই ভারতবর্ষে এই রাজ্যে এখনও পর্যন্ত কোনো রেল পরিষেবা যায়নি। এখানে যা কিছু জিনিসপত্র যায় সব কিছু গাড়ির মাধ্যমে। আর এখানে যে বড় বড় আমরা এখানে প্লেগ্রাউন্ডগুলো দেখলাম, এই প্লেগ্রাউন্ডগুলোর চারিপাশে নদী আর এই পাহাড়ে বেষ্টিত আছে, আর তার মাঝে এই বড় বড় প্লেগ্রাউন্ডগুলো আছে। এখানে বড় বড় এখানে এই যে টুর্নামেন্টগুলো হয় এখানে এদের সেগুলো হয়। আর এখানে দেখলাম এসে এখানে খেলাধুলো চলছে, তো সেই জন্য আমার বন্ধুগুলো আমরা এখানে এসে এখানে কিছু খেলাধুলো করেছি। খেলাধুলা করার পরে ভাবলাম যে এখানকার যে স্থানীয় বাজারগুলো আছে সেগুলো আজকে আমরা ওখানে যাব এবং কিছু জিনিসপত্র কিনবো। সেই জন্য ওখান থেকে কিছুক্ষণ হাঁটার পরে আমরা চলে এসেছি একটা বাজারে। তো এখানে দেখি আজকের এখানে কী এবং কত পরিমাণে সবজি এখানে পাওয়া যাচ্ছে এবং তার দাম কেমন, সেটা আজকে তোমাদেরকে দেখাবো। পাহাড় ঘেরা এবং এখানে রেলের পরিষেবা ঠিকঠাকভাবে আসে না বলে এমন ভাবনা যে এখানে কোনো অনেক কিছু হয়তো পাওয়া নাও যেতে পারে, এমন নয়। এখানে সব রকমই সবজি পাওয়া যায়, তোমার যেটা চাহিদা আছে। তো এখান থেকে আমরা প্রথমেই নিয়ে নিয়েছি 1 কেজি আম। এখানে আমের কেজি চলছে 100 টাকা করে। তো এখান থেকে আমরা প্রথমে 1 কেজি আম নিয়ে নিয়েছি। তো আম তো আমরা নিয়ে নিয়েছি, নিয়ে আমরা দেখাবো আরও কী সবজি এখানে আছে। कितने का 50? এখানে দেখলাম পুরুলিয়া কেজি 50 টাকা করে। পুরুলিয়া ঝিঙে এটা কী বলে আমি ঠিক চিনি না, তো যাই হোক এটাকে 50 টাকা করে কেজি বললো। তো চলো আর অন্যান্যগুলো ফলের কেমন দাম এবং অন্যান্য কিছুর দাম কেমন সেটা তোমাদেরকে দেখায়। তো এখন আমরা এখান থেকে কলা কিনে নিচ্ছি। কত করে নিচ্ছে রে? 10? 1 ডজন কলার দাম 80 টাকা নিল, মানে প্রায় প্রতিটা কলার দাম পড়ে যাচ্ছে 6.5 টাকা করে এইরকমই। আর এখানে দেখলাম আরও কিছু শাক যেগুলো কখনো না দেখেছি আর এর কিরম টেস্ট সেটাও জানি না। আর এখান থেকে দেখতে পাচ্ছি কিছু শসা আছে, মানে এই ক্ষীরাগুলো এখানে 60 টাকা করে প্রাইস বলছে। মানে আমাদের ওখান থেকে খুব একটা ডিফারেন্স তো এখানে আমি কিছুই লক্ষ্য করতে পারলাম না। প্রায় সব কিছুর দাম কাছাকাছি, যত এখানে গাড়ি করে আসুক ট্রেনে করে নাই আসুক, সব কিছুর প্রাইস মোটামুটি আমাদের ওখানকার মধ্যে। হ্যাঁ, এখানে পাহাড়ি বলে একটু দাম এদিক ওদিক হয়, তাছাড়া সব কিছুর প্রাইস একই রকম। আর এই দেখতে পাচ্ছ যে গাজরগুলো আছে, এই গাজরগুলো আমি দেখলাম এখানে স্থানীয় লোকেরা চাষ করতে দেখলাম, মানে পাহাড়ি। আধা কেজি 50 বলো? হ্যাঁ, 100 টাকা করে কেজি? হ্যাঁ, 100 টাকা করে গাজর কেজি? এটা দেখো আমাদের ওখানে যেমন বাদাম, বিভিন্ন রকমের ডাল, কড়াই জাতীয় জিনিসগুলো বিক্রি হয়, এখানে সেম বিক্রি হয়, তবে এই প্যাকেটে করে হয়। এই প্যাকেটগুলো 100 বা 50, 30 এরকম করে ডিফারেন্স হয়। আর এখানে দেখতে পাচ্ছি ডিমও বিক্রি হচ্ছে। তো ডিমের প্রতিটা ট্রে এখানে 200 টাকা করে প্রতিটা ট্রে নিচ্ছে। মানে আমি বললাম না, কলকাতা থেকে এখানে খুব একটা ডিফারেন্স কিছু হয় না, প্রায় সমানই থাকে। হ্যাঁ, কখনো ভ্যারি করে, একটু দাম বাড়া কমায় তো করেই। পেঁপে নিতে পারি? পেঁপে না, এটা 100 টাকা কেজি। আর তরমুজ কত বলছে? 40। তো তরমুজ কেনা লাভ? 2 কেজির উপরে नहीं होगा भैया? नहीं भैया, दाम बढ़िया हम काट के देंगे, विश्वास नहीं है। वो तो पता है आपका माल अच्छा ही होगा। नहीं हम खा के देखने दीजिए। आपका माल अच्छा ही होगा, लेकिन मीठा होगा तो मीठा होगा, और नहीं होगा तो नहीं 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 खाना अरे लाल থাকলে মিঠা হবে তো। वेट कीजिए तो 2 কেজির উপরে হবে। टेस्ट करते हैं कैसा है आपका। हाँ, नहीं तो मीठा नहीं होता, एक ही रखता हूँ। रिफ्रेश हो जाएगा। এখান থেকে তো তরমুজ কিনে নিলাম। আর এখানে দেখো এখানে তেলাকুচু বিক্রি হচ্ছে, আর এখানে তেলাকুচুগুলো 50 টাকা করে কেজি বিক্রি হচ্ছে এখানে। যেগুলো আমাদের ওখানে লোকেরা খায় না সেগুলো এখানে 50 টাকা করে কেজি বিক্রি হয়।